আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে চলে এসেছি ঘরে থাকা মশলা এবং উপকরণ দিয়ে চিকেন বিরিয়ানি, তাও আবার প্রেশার কুকারে কিভাবে ঝরঝরে করা যায় সেই টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমেই আমি প্রেশার কুকারে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আজকে বাবু বায়না ধরেছে বিরিয়ানি খাবে, তাই তো আর কি ঝটপট রান্নাটা শুরু করে দিলাম, ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। তো এখানে আমি কিছু মশলা অ্যাড করে নিয়েছি। আদা রসুন বাটা, 1 চা চামচের মতো বিরিয়ানি মশলা, 2টা এলাচ, 1টা দারচিনি, 2টা লবঙ্গ, 3টা কালো গোলমরিচ এবং লবণ, আর 1টি তেজপাতা, 2টি কাঁচামরিচ। এখন আমি দিয়ে দিলাম আগে থেকেই ধুয়ে রাখা মুরগির লেগ পিসগুলো। আজকে আমি সম্পূর্ণ এই মুরগির রানটা দিয়ে আর কি রান্না করব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নিয়ে এখন আমি সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এটা একটু কালারফুল হবে এবং হালকা একটু ঝালঝাল আসবে, খুব বেশি কিন্তু আসবে না। তো আমার বাচ্চা একদমই ঝাল খেতে পারে না, তো এইভাবে দিলে আমি খেয়াল করে দেখেছি ও খেতে পারে। তো এখন আমি কয়েকটা শীষ দিয়ে নিয়েছি, আর দেখুন কেমনটা হয়েছে। তো এখন আমি চাউলগুলো দিয়ে দেবো। তো আমার মতো যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী হতে চলেছে। তো প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখুন, ইনশাল্লাহ আপনাদেরও উপকারে আসবে। তো এইভাবে কষিয়ে নিয়ে আমি এখানে গরম পানি অ্যাড করে দেব। অবশ্যই গরম পানিটা দিবেন, তাহলে পানির পরিমাণটা কিন্তু কম লাগবে। তো এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। চিকেন বিরিয়ানিতে যদি আলু একটু না থাকে তাহলে তো হবে না, কারণ আমার বাবু আলুটা খুবই পছন্দ করে। তো আপনারা না চাইলে বাদ দিতে পারেন। তো এইটা আমি কষিয়ে নিয়ে দেন পানিটা দিয়ে দিব। তো ওই যে বললাম, গরম পানিটা দিলে বিরিয়ানিটা ঝরঝরে হয়, আর পানির পরিমাণটাও কম লাগে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি সামান্য ঘি আর 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা ফ্লেভারের জন্য। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি ঢাকনাটা আটকিয়ে দিয়ে মিডিয়াম টু লো হিটে 2টা শীষ দিয়ে নেব। তো আমি কিন্তু ফার্স্ট টাইম আজকে রান্না করেছি, আর এটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারাও দেখতে থাকুন ফাইনাল লুকটা কেমন আসে। আমি তো অনেক এক্সাইটেড ছিলাম কেমন না কেমন হবে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আপনাদেরকে একটু তুলে দেখাবো কেমন ঝরঝরে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং নতুন যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, কেননা আমি পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করা মাত্রই যেন আপনার ফোনের নোটিফিকেশনে চলে যায়। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখুন, আর আপনাদের বাচ্চারা কেমন পছন্দ করে আপনারও পছন্দ হবে ইনশাল্লাহ যারা ভিডিওটি দেখছেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।